আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1.3.9 অর্থাৎ প্রথম অধ্যায়ের 3.9 এই লেসনটি। এটা হচ্ছে নতুন কারিকুলামে নির্মিত অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঠ্য বিষয়। তো আমরা এর আগে ধারাবাহিকভাবে সবগুলো লেসনই আলোচনা করে আসছি প্রথম অধ্যায়ের। তো তোমরা যারা দেখোনি প্লিজ তোমরা দেখে আসতে পারো, কারণ একটা লেসনের সাথে আরেকটা লেসনের অনেকটা সম্পর্ক রয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে নতুন লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। এই লেসনটা যেটা নিয়ে আজকে আলোচনা করব, এটাতে বলা হয়েছে যে রিড দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম গিভেন বিলো, যে নিচে কবিতাটার কি আছে, তোমার প্রথম যে স্ট্যাঞ্জা সেটা দেওয়া আছে, এটা আমাদেরকে পড়ার জন্য বলছে। ঠিক আছে, যে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড যে কবিতাটা রয়েছে, এই কবিতাটার প্রথম স্ট্যাঞ্জা অর্থাৎ প্রথম স্তবকটা এখানে দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে পড়ার জন্য বলছে। এরপর বলছে দেন ইন ফেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য ইমেজ অর পিকচার্স দ্যাট কামস টু ইউর মাইন্ড ওয়াইল রিডিং দ্য পোয়েম। এরপরে বলা হচ্ছে কবিতাটা মনে করো, মানে কবিতাটা পড়ে তোমার মনে যে বিষয়টা বা যে দৃশ্যটা ফুটে উঠছে সেটা তুমি কি করো, তোমার ক্লাসে যারা আছে তাদের সাথে তুমি বিষয়গুলো শেয়ার করো। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট শেয়ার ইট উইথ আদার গ্রুপস, এবং অন্যদের গ্রুপের সাথে তুমি এটা কি করো, শেয়ার করো, এটা বলছে। তো প্রথম স্ট্যাঞ্জা অলরেডি এখানে দেওয়া আছে, আর এই স্ট্যাঞ্জাটার ভিতরে মানে কি কথাটা ফুটে উঠছে সংক্ষেপে তোমাদেরকে এখানে বলেছে যে ইউ মে ইমাজিন দ্যাট, তুমি কল্পনা করতে পারো যে লাইক আ লোনলি ক্লাউড, যে একাকী একটা মেঘের মতো তুমি কি করতে পারো, নিজেকে কল্পনা করতে পারো। দ্য পয়েট ইজ রোমিং অ্যারাউন্ড, কবি যেরকম তোমার মানে কবির মতো, কবি যেরকম চতুর্দিকে মেঘের চতুর্দিকে যেরকম ঘোরাঘুরি করে উদ্দেশ্যহীনভাবে, তেমনিভাবে তুমি নিজেকেও কি করতে পারো, কল্পনা করতে পারো। হি ইজ প্লটিং ওভার দ্য ভেলস অ্যান্ড হিলস, যে উঁচু নিচু যে পাহাড় পর্বত উপত্যকা রয়েছে সেগুলোর ভিতরে যে ঘুরে বেড়াচ্ছে, এটা তুমি কি করতে পারো, নিজেকে কল্পনা করতে পারো, কবি যেরকম কল্পনা করেছে। সাডেনলি, তৎক্ষণাৎ, হি নোটিসড সাম ড্যাফোডিলস ড্যান্সিং ইন দ্য ব্রিজ বিসাইড দ্য লেক, এবং কবি আরও দেখতে পান যে হঠাৎ উনি কিছু ড্যাফোডিল দেখতে পান, মানে নাচ করতেছে কিসের মধ্যে, লেকের পাশে তোমার কিছু ড্যাফোডিলস নাচ করতেছে, উনি ওই বিষয়টাও কিন্তু লক্ষ্য করেন বা দেখতে পান হঠাৎ করে। নাও ইটস ইউর টার্ন টু রাইট অ্যাবাউট দ্য পিকচার্স দ্যাট ইউ ক্যান ইমাজিন ফ্রম স্ট্যাঞ্জা 2 and 3। এই সেমলিভাবে এখন তুমি কি করবে, এই প্রথম স্ট্যাঞ্জার ভিতরে যে বিষয়গুলো ফুটে উঠছে, যে কথাগুলো উল্লেখ করা হয়েছে, তুমি কি কি দেখেছো কবির মতে, কবি প্রকাশ করেছেন, তোমার মতে তুমি কি রকম ফিল করো কবিতাটা পড়ে, তোমার মনে কি কি আসতে পারে, এই বিষয়গুলো ছবি দেখে তুমি কি করতে পারো, লিখতে পারো। স্ট্যাঞ্জা 2 এবং 3 দুটোরে একত্রে তুমি লিখতে পারো। ঠিক আছে, এরপরে নিচে লেখা আছে ওয়েন ইউ আর ডান উইথ ইউর রাইটিং, তুমি এভাবে লিখতে পারো, শেয়ার উইথ দ্য ক্লাস অল দ্য পিকচার্স দ্যাট ইউ ক্যান সি অর ভিজুয়ালাইজ অর ইমাজিন আফটার রিডিং দ্য পোয়েম অ্যান্ড সে হাউ দ্যাস পিকচার্স হেল্প ইউ টু মেক আ কানেকশন উইথ দ্য পোয়েম। তুমি চাইলে ওই যে কবিতাটা আছে ওই কবিতাটার ছবি দেখে এটার ভিতরে লাইন বা লাইন পড়ে যে বিষয়টা, যে ধারণাটা, যে দৃশ্যটা তোমার চোখে তোমার মনে ফুটে ওঠে, ওই ফুটে ওঠার মাধ্যমে তুমি কি করতে পারো, একটা সামারি লিখতে পারো। ঠিক আছে, যা আসে তুমি তাই লিখবে। তো আমরা তোমাদেরকে আরো পরিষ্কারভাবে ধারণা দেওয়ার জন্যে, আরো ক্লিয়ারভাবে ধারণা দেওয়ার জন্যে আমরা প্রথম স্ট্যাঞ্জার আলোকে এই ইয়াটা লিখলাম, তোমার সামারিটা লিখলাম, যে আমি আমার মতে লিখলাম, তোমাদেরকে শেয়ার করছি। তোমরা চাইলে এটাও দিতে পারো, অথবা তোমরা চাইলে নিজে থেকেও লিখতে পারো। এখানে লিখেছি আই ইমাজিন ইন দ্য পোয়েম, আমি কল্পনা করি কি নিয়ে,
কবিতাটার মধ্যে আমি কল্পনা করি বা কবিতাটা পড়ে আমি যেটা ফিল করি, কল্পনা করি, মনে করি, describes a beautiful sense of a golden daffodils beside a lake, যে তোমার যে স্বর্ণালিত যে ড্যাফোডিলগুলো রয়েছে সেগুলো যে একটা দৃশ্য, সুন্দর যে একটা দৃশ্য লেকের পাশে ঘুরে বেড়াচ্ছে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে বর্ণনা করছি। As I wax, I staples often a host of these flowers, creating a beautiful sight that lifts my soul awake. যে আমি বাগানে হাঁটতেছি, এমনভাবে হাঁটতেছি মানে ফুলের সাথে হোঁচট খেয়ে ফুলগুলো কি মানে জেগে উঠেছে। ওই জেগে ওঠার মাধ্যমে তাদের যে একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে, যে একটা সৌন্দর্য ফুটে উঠেছে, এই ফুটে ওঠা দৃশ্যটা দেখে আমার আত্মাটা জেগে উঠছে, আমার আত্মাটা কি জেগে উঠছে। দ্য ড্যাফোডিলস fluttering and dancing in the breeze leave a lasting impression on me, filling my heart with joy. এখানে বলা হচ্ছে ড্যাফোডিলগুলো এদিক সেদিক কি করে ঘোরাঘুরি করছে এবং নাচতেছে এবং এই প্রভাবগুলো আমার উপর এসে পড়তেছে, যে একটা ইমপ্রেশন, একটা যে চাপ, সেটা আমার উপরে পড়তেছে। তাদের যে ড্যাফোডিলগুলোর যে নাচানাচি, যে উৎসাহ উদ্দীপনা, এগুলো আমার উপরে এসে পড়তেছে। এটার যে প্রভাবটা বলতে যে একটা আনন্দদায়ক বিষয়টা, অবাক করার বিষয়টা, এই চাপটা আমার উপরে এসে পড়তেছে, যেটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে, আমার আত্মাকে জাগিয়ে তুলেছে, আমার মানে হৃদয়টাকে প্রফুল্ল করে তুলেছে আনন্দে। এই বিষয়টা বলা হচ্ছে। In the poem mention the beauty of nature and the ability of a simple natural sense to bring happiness and inspiration. এরপর বলা হচ্ছে এই কবিতাটার ভিতরে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে মূলত সেটা হচ্ছে মানে প্রকৃতির যে সৌন্দর্যের একটা চিত্র, একটা দৃশ্য, এই প্রকৃতির সৌন্দর্যটা মানুষের মনে সুখ এবং আত্মবিশ্বাস এবং তোমার উৎসাহ নিয়ে আসতে পারে। এই সৌন্দর্যটা, এই বিষয়টা এই কবিতাটার মধ্যে উল্লেখ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানা প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে আরেকটি লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। আর কোন বিষয়ে ক্লাস চাও প্লিজ জানাবে। আজকে এই পর্যন্তই। প্লিজ আবার বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।